রবিবারের রান্নায় আজ নিয়ে এসেছি ছোট বড় সবার পছন্দের একটি ডিশ, বিরিয়ানি। যখনই সবাই মিলে বাইরে রেস্টুরেন্টে খেতে যাওয়া হয়, মেনু লিস্টে এই একটা আইটেমে সবাই একমত, বিরিয়ানি। বিরিয়ানি কিন্তু আমরা বাড়িতেও বানাতে পারি, আর সেটা খেতেও খুব ভালো হয়। আসুন আজ আমরা বানাই সবার প্রিয় চিকেন বিরিয়ানি। বিরিয়ানি রান্নার জন্য 250 গ্রাম বাসমতি চাল জলে ধুয়ে ভিজিয়ে রাখছি 10 মিনিট। 400 গ্রাম চিকেন ব্রেস্টকে মাঝারি সাইজের টুকরো করে নিলাম। এই বিরিয়ানিতে আমি আলু দিচ্ছি, 2টো মাঝারি সাইজের আলুকে টুকরো করে নিলাম। একটা পাত্রে জল ফোটাতে আরম্ভ করলাম। জলটা যখন ফুটে গেল তখন তার মধ্যে দিলাম 1 টুকরো দারচিনি, একটা বড় এলাচ, 4-5টা ছোট এলাচ, 4-5টা লবঙ্গ, আর একটু নুন। ওটা গরম মশলাগুলো দিয়ে জলটাকে খুব ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে, যাতে জলের মধ্যে মশলার গন্ধটা এসে যায়। এবারে জলের মধ্যে ভেজানো বাসমতি চালটা দিয়ে দেব। চালটা দিয়ে 2 মিনিট ভালো করে ফোটানোর পরে গ্যাসটা কমাতে হবে। এবারে ভাতের মধ্যে 1/2 চামচে সাদা তেল দিলাম। তেল দিলাম এই জন্য, তাহলে ভাতের দানাগুলো একটা আরেকটার সাথে গায়ে গায়ে লেগে যাবে না, একদম ঝরঝরে ভাত হবে। ভাতটা 80% হয়ে গেছে। এবার আমরা ভাতের ফ্যানটা গেলে নেব। ভাতটা পুরো তৈরি করব না, বাকিটা দমে হবে। ভাতটা এবার একটা বড় বাটির মধ্যে হালকা হাতে ছড়িয়ে রাখলাম, যাতে ভাতটার দানাগুলো একটা আরেকটার সাথে না লেগে একদম ঝরঝরে থাকে। আমরা যদি ভাতটা ওই ভাতের গামলায় রেখে দিই, তাহলে কিন্তু ভাতটা ঘেটে যাবে। ম্যারিনেশনের জন্য প্রথমে দিলাম 1 চা চামচে ফ্রেশ লেবুর রস। তারপরে আমরা দিলাম 3 চা চামচে শানের পোলাও বিরিয়ানি মশলা। এই পোলাও বিরিয়ানি মশলাটার মধ্যে নুন খুব বেশি থাকে, সেই জন্য আমি ম্যারিনেশনে আর আলাদা করে কোনো নুন দিলাম না। দিলাম 1 চা চামচে লঙ্কা গুঁড়ো আর 4 চা চামচে টক দই। এই মশলাগুলো এবারে চিকেনের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। মাখা চিকেনটা আমরা আধা ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা আপনাকে রাখতেই হবে, ইচ্ছা করলে একটু বেশিও রাখতে পারেন, কিন্তু কম রাখলে স্বাদ ভালো হবে না। 4টে বড় পেঁয়াজ আমরা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এর মধ্যে 1/3 আমরা দেব রান্নায়, আর 2/3 আমরা রাখবো বারিস্তার জন্য। বারিস্তা ভাজার জন্য আমরা একটু বেশি তেল নিচ্ছি। কম তেলে পেঁয়াজ ভাজলে পেঁয়াজগুলো জট পাকিয়ে যাবে, পেঁয়াজগুলো ফ্লেকি হবে না, কিন্তু বারিস্তার জন্য আমাদের ফ্লেকি পেঁয়াজ চাই। আর পেঁয়াজগুলো আমাদের অল্প অল্প করে ভাজতে হবে। একসাথে বেশি পেঁয়াজ দিয়ে দিলে পেঁয়াজটা প্রপারলি ব্রাউন হবে না। আমরা অল্প অল্প পেঁয়াজ বেছে বেছে করে ভাজবো। একসাথে বেশি পেঁয়াজ দিয়ে দিলে পেঁয়াজটা মুচমুচে করে ভাজা হবে না। গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে, আর পেঁয়াজগুলো কনস্ট্যান্টলি নাড়তে হবে, না হলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে। ভাজা পেঁয়াজগুলো একটা কিচেন টাওয়েলের উপর ছড়িয়ে দিলাম, যাতে এক্সেস তেলটা কিচেন টাওয়েলটা টেনে নেয়। বারিস্তা বানানোর একটা সহজ উপায় যদি আমরা ফলো করি, তাহলে খুব সুবিধা হবে। কড়াইয়ে যতটা তেল, তার অর্ধেক পেঁয়াজ দিতে হবে। কম পেঁয়াজ দিলে পেঁয়াজগুলো ইভেনলি ভাজা হবে। এবারে আমরা হালকা করে নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। চিকেনটা আধ ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে। এর মধ্যে এবার দিলাম কুচো করা কাঁচা লঙ্কা, 1 চা চামচে আদা পেস্ট, আর 1 চা চামচে রসুন পেস্ট। আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি রান্না করার কিছু মুহূর্ত আগেই দিলাম, যাতে গন্ধটা খুব সুন্দর থাকে। তেলের মধ্যে এবার দিয়ে দিলাম বাকি পেঁয়াজটা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন।
উপর থেকে ছড়িয়ে দেব অল্প একটু চিনি। চিকেনটা এবার আস্তে আস্তে কষাতে হবে, গ্যাসের ফ্লেম কম থাকবে। চিকেনের পাশ দিয়ে তেল বেরোতে আরম্ভ করেছে। এবারে আমরা দিয়ে দিলাম একটুখানি টমেটো পিউরে। চিকেন কষানোর সময় আমি কিন্তু কোনো জলের ব্যবহার করিনি। চিকেন অলমোস্ট রান্না হয়ে এসেছে, গ্যাসের ফ্লেমটা একটুখানি কমিয়ে দিলাম। এবার উপরে ছড়িয়ে দিলাম একটুখানি বারিস্তা। এবারে চিকেনের উপর 1 কাপ গরম জল দিয়ে দিলাম। আলুগুলো চিকেনের মধ্যে এখন দিয়ে দেব, যাতে আলুর মধ্যে চিকেনের ফ্লেভারটা ঢুকে যায়। চিকেনটা ক্রমাগত নেড়ে যেতে হবে যাতে তলায় লেগে না যায়। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, পাশ দিয়ে তেল বেরিয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 কাপ দুধ। দুধ দিলে ঝোলের ফ্লেভারটা খুব ভালো হয় আর ঝোলটাও খুব ঘন হয়। এই বিরিয়ানিটা কিন্তু একদম ড্রাই বিরিয়ানি নয়, একটুখানি মাখা মাখা, তাই অল্প ঝোল আছে। কড়াই থেকে চিকেনটা একটা ভারী স্টিলের গামলায় ট্রান্সফার করে দিলাম বিরিয়ানি লেয়ারিংয়ের জন্য। বিরিয়ানি লেয়ারিংয়ের জন্য আপনারা যে স্টিলের পাত্রটি নেবেন তার তলাটা মোটা হওয়া দরকার। পাতলা হলে চিকেন আর ভাত দুটোই ধরে যাবে যখন আমরা এটাকে দমে বসাবো। চিকেনের উপরে প্রথমে আমরা 1 লেয়ার ভাত দিলাম। ভাতের লেয়ারের উপর এবারে ছড়িয়ে দেব বারিস্তা। তার সাথে দেব কয়েকটি মিন্ট পাতা। মিন্ট পাতা আমি আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম 1 চিমটে নুন দিয়ে। নুন দিলে মিন্ট পাতার নোংরাগুলো সমস্ত বেরিয়ে যায়। বারিস্তার উপরে এবারে বাকি ভাতটা দিয়ে দেব, তার উপরে দিয়ে দেব বাকি বারিস্তাগুলো। অনেকে এর মধ্যে কেওড়ার জলও দেন, কিন্তু আমি দিলাম না। আমার মনে হয় এই বিরিয়ানিতে কেওড়ার জল না দিলেও চলে। পাত্রটা এবারে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে খুব ভালো করে সিল করে দিলাম। আপনারা চাইলে আটা দিয়েও ঢাকা চারপাশটা সিল করতে পারেন। এবারে গ্যাসের আঁচটা একদম কম করে বিরিয়ানিটা 10 মিনিট গ্যাসের উপর রেখে দিলাম। 10 মিনিট পরে গ্যাসটা অফ করে দিলাম, কিন্তু বিরিয়ানিটা গ্যাসের উপরে আরও 10 মিনিট রেখে দিলাম। আমাদের চিকেন বিরিয়ানি একদম তৈরি। চিকেন বিরিয়ানির সাথে দিলাম একটুখানি স্যালাড আর রায়তা। আর কিছু চাই না এর সাথে। তৈরি হয়ে গেল আমাদের চিকেন বিরিয়ানি। তাহলে আপনারা একবার বাড়িতে চেষ্টা করে ফেলুন এই চিকেন বিরিয়ানিটা। কেমন হলো কমেন্টসে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন।